যদি আমার প্রাণহানি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার যে ত্রিপুরা রাজ্যে যারা চিফ ইলেকট্রাল অফিসার আছে সে দায়ী থাকবে এবং প্রশাসন তার জন্য দায়ী থাকবে। এবং আমি আজকে আপনাদের এখানে একটা বিশেষ পরিস্থিতির জন্য আমি আজকে একটা ছোট্ট প্রেস কনফারেন্সের জন্য আমি আবেদন করেছিলাম। আপনারা এসেছেন, তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি গতকালকে যখন আমাদের যে লাস্ট দিন স্ক্রুটিনির, সেই স্ক্রুটিনি থেকে করার পর আমাদের যে তেলিয়ামুড়া এসডিএম অফিস, সেখান থেকে আমি যখন বেরিয়ে বাড়িতে আসছিলাম আমার গাড়িতে করে, তখন কিছু যুবক প্রায় 10 থেকে 15 জন লোক হঠাৎ করে কোত্থেকে এসে আমার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং গাড়িকে অবরোধ করতে চেষ্টা করে। এবং তারপর আমার ড্রাইভার খুব সুইফটলি তাদেরকে কাটিয়ে আসার চেষ্টা করে। এবং তখন তারা আমার গাড়ির আয়না, কাঁচ এবং যে উইন্ডো সিট, যেটা জানালার কাজ, সেখানে তারা ঘুষি মারে হাত দিয়ে। তখন সেটা আটকাতে না পেরে পরে ইট দিয়ে তারা আমার গাড়ির উপর পাথরাও করে। এটাতে আমি আহত হইনি, কিন্তু যদি আমি এখানে একটু থেমে যেতাম বা আমার ড্রাইভারটা যদি সেরকম উপস্থিত বুদ্ধি নিয়ে, প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে আসতে না পারতো, তাহলে কিন্তু আমার সেখানে ইনজুরি হওয়া বা আমার উপর যে প্রাণঘাতী হামলা, সেটা একটা খুবই মারাত্মক একটা বিপজ্জনক হতে পারত। শুধু তা না, এটার সাথে আমি একটু বলতে চাই, এগুলি হয়েছে কিন্তু পুলিশ অফিসিয়ালের সামনে তারা ছিল, গাড়ি ছিল, আমাকে আনার জন্য গাড়ি ওখানে ছিল। কারণ আমি এসডিপিউকে আগেই বলে দিয়েছিলাম, যাওয়ার আগে আমার একটা ক্রেডিবল ইনফরমেশন আছে যে আমার উপর অ্যাটাক হতে পারে। তো সেইভাবেই উনি এখানে একটা গাড়ি রেখে দিয়েছিলেন এসকর্ট, কিন্তু তারপরও তারা আমাকে অ্যাটাক করলো। এখন বিষয় হচ্ছে যে আমার প্রাণের উপর এইভাবে যে হামলা, সেটা আমি এসডিপিওকে জানিয়েছি এবং ইলেকশনের যে রিটার্নিং অফিসার এসডিপিওকেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি। কিন্তু তারপরও কিন্তু আমার যে আর্জিটা, এটা এখনো পূর্ণ হয়নি। তারা আমার হাউস গার্ড এখানে দিয়েছে, ঠিক আছে, হাউস গার্ড দিয়েছে, কিন্তু আমি তো এখন হাউস গার্ড করার পর হাউস অ্যারেস্ট হয়ে আছি। আমি এখন এই ঘর থেকে বেরোতে পারছি না, কারণ বেরোতে গেলেই তারা আমাকে অ্যাটাক করবে। আমি আমার ঘরে সুরক্ষিত আছি, কিন্তু আমার ঘরের বাইরে গেলে তারা যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে। তার জন্য আমার এসকর্টের দরকার, কিন্তু এখনও আমাকে এসকর্ট তার ফলে আমি বাইরে গিয়ে প্রচারে যেতে পারছি না। এই অবস্থায় আমার যে সাংবিধানিক যে অধিকার, সেটা খর্ব হচ্ছে। এবং এটা যদি না হয় তাহলে আমি নির্বিচারে যাব, বিনা ভয়ে যাব। আমার যদি হত্যা হয়ে থাকে, আমার যদি মৃত্যু, আমাকে যদি আঘাত করে আমার মারার জন্য করে, সেটা আমি ভয় করব না। এবং এটার জন্য যদি আমার প্রাণহানি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার যে ত্রিপুরা রাজ্যে যারা চিফ ইলেকট্রাল অফিসার আছে, সে দায়ী থাকবে এবং প্রশাসন তার জন্য দায়ী থাকবে। এবং আমি আজকে ইমিডিয়েট আমি ওইটাই বলতে চাই, আপনারা আছেন তার সাক্ষী, আমি বলে দিচ্ছি, আমি যাব, আমি ভয় করি না, মৃত্যুর জন্য ভয় করি না। এবং মৃত্যু যদি হয়ে থাকে, সেটা আপনারা এই যে মিডিয়ার প্রেস কনফারেন্স, সেটা আমার মৃত্যু পর সেগুলো আপনারা দেখাবেন। আমি এটাই বলে আমার সংক্ষিপ্ত যে প্রেস কনফারেন্সের মিটিংটা শেষ করছি। স্যার, পত্র বা নমিনেশন এটা তুলে নেওয়ার জন্য হুমকি কে বা কারা দিতে পারে? এখন এটা তারাই দেবে যারা আমার মনোনয়নপত্রে হারার যার একটা চান্স আছে। গতকালকে যখন মনোনয়নপত্র যেটা স্ক্রুটিনি হচ্ছিল, তখন একজন লোক, একজন প্রার্থী আমার যে মনোনয়নের পত্রের যে প্রসেস, যারা প্রপোজার ছিল, তার উপর সন্দেহ প্রকাশ করেছে। সেখানে বলেছে যে 10 থেকে 10 জন যা প্রপোজার, সবাইকে যে আরও রিটার্নিং অফিসারের সামনে আনতে হবে, এইভাবে জোরালো দাবি করেছিল। কিন্তু আরও সব বললেন যেটা নিয়ম আছে, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইন, সেই হিসাবে
মনোনয়নপত্র জমা হওয়ার পর স্ক্রুটিনিতে এই যে 10 জন প্রপোজার তাদের সেখানে প্রেজেন্স করার বা উপস্থিত থাকার কোনো নিয়ম নেই। উনি সেটা পরিষ্কারভাবে বলে দিলেন এবং এটাও বলে দিলেন যে গতকালকে তাদেরকে এখানে ডাকা হয়েছিল এবং তাদেরকে সবাই একজন করে তাদের চিহ্নিত করা হয়েছে এবং তার প্রমাণস্বরূপ উনি বলেছেন যে ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে। তো এইরকম লোক সেটা যেভাবেই তারা চাচ্ছে যে আমার যে মনোনয়নপত্র জমা হয়েছে সেটা যেভাবে হোক ক্যান্সেল করা হোক, সেটা এটা করতে পারেনি। এখন করতে না পারার পর আমাকে প্রেশার দিচ্ছে, বিভিন্ন ধরনের মেন্টাল প্রেশার এবং ভয়ভীতি আমার যারা কার্যকর্তা আমার সমর্থক আছে তাদেরকে দিয়ে বলা হচ্ছে যে তোমাদের স্যারকে বলো, দাদাকে বলো, যেইভাবেই হোক মনোনয়নপত্র যাতে এটা তোলা হয় সেটা যাতে উইথড্র করা হয়, নতুবা অনেক ভয়াবহ হতে পারে, অনেক খারাপ হতে পারে। এইরকমভাবে বিভিন্ন সোর্সে তারা ভয়ভীতি প্রদান করছে, মানে প্রদান করা হয়নি, যার ফলে আমি আমার যে ভোটার সমর্থক তাদের কাছে আমি যেতে পারছি না। আমি গৃহবন্দী হয়ে পড়ে আছি এবং এতে যেটা ইলেকশন কমিশনের যে একটা গাইডলাইন্স বা যে একটা মুহিম ছিল যে জিরো টলারেন্স ফর ভায়োলেন্স, জিরো ভায়োলেন্স জিরো টলারেন্স, তা একদম মানে মিথ্যে প্রমাণ হচ্ছে। এবং এতে যে নির্বিবাদে যেটা বিনা ডর ভয়, ফ্রি অফ ফিয়ার অ্যান্ড ভায়োলেন্সে যে ভোট দেওয়া, সেটা কি করে সম্ভব হবে? যেখানে একজন যে নির্দল প্রার্থী সেই প্রচার করার জন্য যেতে পারছে না, ভয়ে আতঙ্কে ঘরে গৃহবন্দী হয়ে আসছে, তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে আমরা নির্বিচারে নির্বিবাদে বা বিনা ভয় ডরে আমরা ভোট দিতে পারবো? তার জন্য আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমার উপর প্রেশার আসছে, আমাকে আমার যে নির্দল প্রার্থীরূপে আমি যে মনোনয়নপত্র জমা করেছি তাকে উইথড্র করার জন্য বিভিন্ন মহল থেকে প্রেশার আসছে। আমার যে সমর্থক, আমার যে ভোটার, আমার যে কার্যকর্তা, তাদের উপর প্রেশার আসছে এবং তাদের কাছে খবর আসছে যে দাদাকে বলো যে উইথড্র করে ফেলো, নতুবা সেটা ভালো হবে না। এইরকমভাবে একটা মানে বিভিন্ন তরফ থেকে আসছে এবং এতে করে আমি আরও আতঙ্কে আসছি। এই অবস্থায় আমাকে যদি একটা সিকিউরিটি কাভারেজ না দেওয়া হয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য জায়গায় জায়গায় যাওয়া, আমার পাহাড় আছে বিরাট বড় এরিয়া এবং তার সাথে সাথে আমার সমতল এরিয়া আছে, এইগুলিতে গিয়ে আমি এখন আর প্রচারে নামতে পারছি না। এবং আমি যদি প্রচারে নামতে না পারি তাহলে আমার পরাজয় নিশ্চিত, এবং এটা করার জন্যই আমার উপর অ্যাটাক করা হয়েছে। এবং এখন আমাকে আমার যে মনোনয়নপত্র তাকে উইথড্র করার জন্য প্রেশার এবং বিভিন্ন ধরনের ভয় হুমকি দেখানো হচ্ছে। আমি তাই এই মিডিয়ার প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে আবার আমি অনুরোধ করব। আমি প্রশাসনের সবাইকে বলেছি এবং মধ্যরাতে আমি যে ইলেকশন কমিশনের যে এখানে চিফ ইলেকটরাল অফিসার ওনাকেও ফোন করেছি, জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমাকে কোনো এসকর্ট দেওয়া হয়নি, যার ফলে আমি